ঠিক আছে মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা আরও রয়েছেন ওনার এই মৃত্যুর দরুন আমাদের 3 মে জাতীয় শোক দিবস পালিত হবে। আর আপনাদের যে বইমেলার যিনি আপনারা শুনেছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, উনি অলরেডি উদ্বোধন ঘোষণা করেছেন। উনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলেন, ওনার অনুপস্থিতির কারণে আমি প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর উনি অলরেডি শুভ উদ্বোধন আপনাদের ঘোষণা করেছেন। বইমেলা বাঙালির প্রাণে, আসলে বইমেলা মানে মেলা একটা বাঙালির প্রাণেই কিন্তু ছিল আপনার সবসময় চলমান থাকে। আহ্বান বাংলায় আপনার মেলা একটা মানে আপনার রক্তের সাথে সঞ্চালিত হয়। আপনারা যদি আমরা যখন ছোটো ছিলাম তখন ছিল মাকসুদের যদি গান শুনেন মেলায় যাইরে, মানে সেই গান শুনলে আপনি বুঝতে পারবেন যে বাঙালি মেলা শুনলেই হচ্ছিল প্রথমতই সে খুব উত্তেজিত হয়ে ওঠে, মানে তার প্রাণচঞ্চল্য হয়। সেরকম হলো অন্যান্য মেলার মতো পৌষ মেলা, শীত মেলা অথবা বই মেলা, পিঠা মেলা। তো মেলা একটা হলো আমাদের এই শীতের সময় সাধারণত হয়ে থাকে। আর আপনারা বলেছেন যে গত বছর বরিশাল বিভাগের যে মেলাটা হয়েছে সেই মেলাটা খুবই জাঁকজমকপূর্ণ এবং ভালো হয়েছে। আমি আশা করি যে এবারও জাঁকজমকপূর্ণ এবং ভালো হবে। প্রধানমন্ত্রী দেশের অবসর নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দেশের বিরুদ্ধে ত্যাগ করেছেন। আমরা মনে করি যে উনি যে কাজ করার চেষ্টা করেছেন তার অনাগত দিনে যারা আসবে তার সেই কাজ থেকে অব্যাহত রাখবে। আসলে বইমেলার মধ্য দিয়ে আমরা এই শুরুতে ইমাম মহোদয় আমাদের মুয়াজ্জিন সাহেব বলেছেন যে আল্লাহ বিল কালাম, আল্লাহ কালামের মাধ্যমে সৃষ্টি করেছেন জ্ঞান। জ্ঞানটা আমরা আগে কোথায় যুগ যুগান্তরে আমরা কত পুরনো বই পড়ি, ওই একটা মাত্র সুযোগ, সেটা হলো কলম। কলমের মাধ্যমে বইয়ে লেখা, লিপি আকারে করা। তো আজকে তো আমরা অফলাইনে বেশি চলে গিয়েছি। বেসিক্যালি অফলাইনে লাইনে আমরা কোনো বই পড়ি না আসলে। কারণ আমরা যারা থাকি তারা আসলে মনে করি যে কোনো দিন পারি দিই, আর অনেক সময় বড় মনে করি যে ফেসবুক ব্রাউজ করি, বিভিন্ন ধরনের অ্যাপস চালাই ইত্যাদি। আসলে বইয়ের কোনো বিকল্প হয় না। আপনি যত বই পড়বেন তত দিতে সুবিধা হবে, একটা মননশীলতা তৈরি হবে। আর হার্ড কপি যত পড়বেন সব কপিতে আপনার দৃষ্টিতে সবই ভালো থাকবে। কারণ চিকিৎসা বিজ্ঞানের সাথে আপনার বেশি যোগাযোগ হবে। আপনি যাবেন বারবার ENT স্পেশালিস্ট হয়ে যাবেন, ঘুরবেন ফিরবেন, ঘাড় ব্যথা করবে, হবে, অনেক কিছু হবে। তো আমি মনে করি যে একটা সুযোগ এসছে বরিশালবাসীর জন্য। গতবার হয়েছিল এখানে প্রচুর বুক স্টল রয়েছে। আমি আশা করব আমাদের এডিশনাল কমিশনার জনাব সোহাগ সাহেব যেটা বললেন, পরীক্ষা শেষ, রেজাল্ট হয়ে গিয়েছে, ভয়ের কোনো কারণ নেই, পড়ার সুযোগ। তো আমরা সবাই মিলে পড়বো ইনশাল্লাহ। আর পড়ার মধ্য দিয়ে একটা সুন্দর জাতি গড়ে উঠবে, যে সেই জাতি যত শিক্ষিত, যে জাতি বইয়ের সে সম্পর্ক থাকে। ওই মোস্তফা আলী সে বইয়ের মধ্যে আর চলবে না। উনি গল্প ছিল বলেছিলেন এই যে অভাগা জাতি, যে বই কিনতে গিয়ে স্ত্রী স্বামীর জন্য একটা গিফট কিনবে, তো বলা হলো যে ওটাও তো একটা রয়েছে, তার বই একটা থেকে চলে। উৎসব মুখর একটা পরিবেশের মাঝখানে আমরা সবসময় শুরু করি এবং অনেক ধরনের প্রোগ্রাম থাকে। আর এখানে আসলে বইয়ের তো লেখক এবং যারা পাঠক তাদের একটা চমৎকার মেলবন্ধন হয়, কিন্তু আসলে আমরা অনেকটা অংশ আসলে স্পেশালি শোকের কারণে হয়তো আমরা ওইভাবে সম্পন্ন করতে পারছি না। তবে আমি আশা করব যে আজকের এই বইমেলা সফলকাম হবে, কারণ আমরা জানি যে যত বেশি বই পড়া যায় তত বেশি সমাজকে পাওয়া যায়, নিজেকে আরও নতুনভাবে চিন্তা করা যায়। একজন মনীষী বলেছিলেন যে কেউ যদি বই পড়ে তাহলে মৃত্যুর আগে সে 100টা নতুন লাইফ পায়, জীবন পায়। তো আমরা আশা করব যে আমাদের বইমেলা সফল হবে। আমরা এই শোক পালনের মতো আমাদের বইমেলার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা সফলকাম হবে। নিয়ে কাজ করি, পাঠকদের সাথে সরাসরি বিভিন্ন পাঠচক্র এবং পাঠ কার্যক্রম করে থাকি। তো বইমেলাটি আসলে আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে সবচেয়ে বড় একটি অনুষ্ঠান, যেটা কিনা বিভাগীয় এবং জেলা পর্যায়ে আমরা আয়োজন করে থাকি। প্রতি বছর অন্তত 5টি
বিভাগ এবং জেলায় আমরা করার চেষ্টা করি। সেক্ষেত্রে বলবো যে গত বছর বরিশালে বইমেলাতে হয়েছিল এবং এবারও বরিশালে বইমেলার মাধ্যমে আমাদের এই সিজনের 5টি বইমেলার সমাপ্তি ঘোষণা হবে। তো গত 4টি বইমেলা আমাদের হয়ে গেল, আর বরিশাল বইমেলার দিকে আমরা খুব উৎসুকভাবে তাকিয়ে থাকি এই জন্য যে গত বছরও দেখেছি, আগেও শুনেছি যে অত্যন্ত ভালো বইমেলা হয় বরিশালে। এখানে প্রচুর পাঠক ক্রেতা আছেন যারা কিনা বইয়ের জন্য অপেক্ষা করেন এবং এই মেলা থেকে বই সংগ্রহ করেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি এবারও বরিশালের বইমেলাটি অত্যন্ত ভালো হবে। শুধু একটি দুঃখজনক ঘটনা আজ ঘটে গেল যে আজ আমাদের জাতির জন্য একটি শোকের বিষয় আপনারা